নন্দীগ্রামে আমার প্রার্থী অলরেডি ঠিক হয়ে আছে। আর ভবানীপুরে আমি একজন নন বেঙ্গলি মুসলিমকে প্রার্থী করব। আমি হুমায়ুন কবির ৭০ রেজিনগর এবং ৭৪ নওগাঁ দুটো কেন্দ্র থেকে কনটেস্ট করব। বাংলার মুখ্যমন্ত্রী তার আসল স্বরূপটা কালকে নিজেই প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে পুরনো আরএসএস এর নেতারা নাকি খুব ভালো ছিল, ওনার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, আর এখনকার আরএসএসটা ওনার কথা মতো চলে না বা ওনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। আমি কিন্তু অনেকদিন আগে থেকেই বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি উপরে উপরে মুসলমানদের বলে যে গরু দুধ দেয় তাদের লাভ খাওয়া ভালো, কিন্তু প্রকৃতপক্ষে উনি যে আরএসএস এর সঙ্গে সখ্যতা রেখে বা আরএসএস এর সঙ্গে ওনার যে একটা নিবিড় সম্পর্ক আছে উনি কালকে নিজেই সেটা প্রকাশ করেছেন। তাই আমি বলবো যে বাংলার মুখ্যমন্ত্রী মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি আমি হুমায়ুন কবির ৭০ রেজিনগর এবং ৭৪ নওগাঁ দুটো কেন্দ্র থেকে কনটেস্ট করব। ৭০ রেজিনগর মুর্শিদাবাদে আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে গেছিলাম, সেই ৭০ রেজিনগর এবং ৭৪ নওগাঁ যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ ছিল, আবার সে পুনরায় হয়েছে, আমি সেখানেও কনটেস্ট করব। ইয়াসিন হায়দার, অপূর্ব সরকার যেখানে 4 বারের এমএলএ, এবারও কনটেস্ট করছে টিএমসি হয়ে, সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসিন হায়দার। হঠাৎ বদল হওয়ার অন্য কোনো কারণ নেই। আমার হোম সিট করে রেজিনগর আগেই বলেছিলাম, আর বেলডাঙ্গা ৭১-তেও ঠিক বলেছেন কনটেস্ট করবো বলে ওয়ালিংও করা হয়েছে। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিচ্ছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে দিচ্ছে, এটা দলের নৈতিক পরাজয় আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে দিচ্ছে বেলডাঙ্গায়। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে ৬৮,০০০ ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কনটেস্ট করার সাহস করছে না, আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে দিচ্ছে, তার সাথে আমার আর কনটেস্ট করাটা শোভা পায়। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার, আমাদের স্টেট প্রেসিডেন্ট শোয়েব আহমেদ, নন্দীগ্রামে আমার প্রার্থী অলরেডি ঠিক হয়ে আছে। আর ভবানীপুরে আমি একজন নন বেঙ্গলি মুসলিমকে প্রার্থী করব, সেটাও আপনি 22 তারিখ। অদিত চৌধুরী দাঁড়াচ্ছে। অদিত চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে তার দিল্লির বাড়িতে একবার দেখা হয়েছিল। চেল্লা কুমার তখন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল, এআইসিসি সিডব্লিউসি মেম্বার। তারপরে লাস্ট গত 2 দিন আগে কোনো একটা এয়ারপোর্টে দেখা হয়েছে, কথা হয়েছে, সৌজন্যতা বিনিময় হয়েছে। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অদিত চৌধুরী কনটেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। মোহাম্মদ সেলিম দাঁড়াচ্ছিল, কাজে এইসব সেটা অনেক পলিটিক্যাল লোকদের অনেক রকম কম্পালশন থাকে, আপনি এখন কি করে এই প্রশ্নের উত্তর হবে? প্রার্থী দিলে যতটা সহজ হবে, না দিলে একটু কঠিন হবে। আমিও 43 বছর পলিটিক্স করছি। মুর্শিদাবাদ জেলায় কার কোথায় অঙ্ক আছে, কোন অঙ্কে তাকে ঘায়েল করতে হবে, আমাকে খেলতে দিন না।
সব জায়গায় আপনি প্রচারে যাবেন? কিন্তু গোয়েন্দা অধীর বাবুর সঙ্গে তো আপনার ফেস টু ফেস দেখা হয়েছে, আপনি বলেছেন আপনি সহযোগিতা করবেন, কিন্তু অধীর বাবু শুধু তো নিজের কেন্দ্র বহরমপুর নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া জেলাতেও একাধিক জায়গায় প্রার্থী দেবেন, তাদের ক্ষেত্রে আপনার স্ট্যান্ড পয়েন্ট। তাদের বিরুদ্ধে লকডাউন হলো। কংগ্রেস যেখানে যেখানে প্রার্থী দেবে আমার কোনো বাধা দেওয়ার এখতিয়ার নেই, অধিকার নেই, আমি বাধা দেবো না। সিপিএম যেখানে যেখানে প্রার্থী দিয়েছে 192, বাকি আরো যেখানে দেবে আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনের প্রার্থী ঠিক করবে এবং কন্টেস্ট করবে, তাদের কাছে এটা তাদের অধিকার। আমি 182টা আসনে প্রার্থী দেবো। সৌজন্যতা যেমন অধীরের ক্ষেত্রে দেখাবো, আর একটা দেখাতে পারি যেটা নওশাদ, সে যে ভাঙড়ে লড়ছে তার বিরুদ্ধে সম্পদকে দিয়েছে, সেটাও আমার আগামী দিনে ওদের সাথে কোনো জোর করছে না। কিন্তু নওশাদ যাতে বিধানসভায় যায় সেটা কিভাবে কি করা যায় সেটা ব্যক্তিকে ভেবে করবে। মানে ব্যক্তিগত হবে নওশাদ আর অজিতকে। হ্যাঁ, আর যদি সেলিম দাঁড়াতো সেলিমের ক্ষেত্রে করবে। কিন্তু যেহেতু সেলিম কন্টেস্টই করছে আর প্রশ্নই নেই। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখব।